হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা 2024 সালের পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জেনারেল স্টাডিজের প্রশ্নোত্তর আলোচনা করছি এবং আজকে আমরা করবো 4 নম্বর প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে ফেলবো। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই ব্যাপারে তোমাদের আমরা ডিটেলস জানিয়েওছি। তো প্রত্যেকদিন ফলো করতে থাকো। বিগত বছরগুলোতে যেমনভাবে ক্লাসগুলো করিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে এবং আশা করছি এইখান থেকেও তোমরা প্র্যাকটিসের মাধ্যমে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যাই হোক, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল 14 নম্বর প্রশ্ন, সেখানে একটু ভুল হয়েছিল, তো রেকটিফাই করার জন্য প্রশ্নটা আমি তোমাদের আবার নিয়ে এসেছি। দেখো, এখানে প্রশ্নটা ছিল ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন ড্যাশ সালে করা হয়। উত্তরটা ঠিক দেওয়া হয়েছিল 1951 সালে, কিন্তু যেটা এক্সট্রা নোটস দেওয়া হয়েছিল, দেখো ভারতীয় সংবিধানের মোট সংশোধনীর সংখ্যা 104, এটা কিন্তু 104 নয়, এইখানেই একটু ভুল বলা হয়েছিল। অ্যাকচুয়ালি এটা কত? 106টি। বর্তমানে 106টি সংবিধান সংশোধন করা হয়েছে। ওকে, তো এটা ভুল ছিল, তোমরা প্রত্যেকে একটু সেরে নেবে, ঠিক আছে? কারেকশন করে নেবে। এছাড়াও গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? তো সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি 61তম সংবিধান সংশোধনী। এবং এই সংশোধনীটা হয়েছিল 1988-তে এবং কার্যকরী হয় 1989 সালে। তো এটা অনেকেরই একটু গুলিয়ে যায়। তো সংবিধান সংশোধন হয়েছিল 1988 সালে এবং কার্যকরী হয়েছিল 1989 সালে। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন ছিল বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? তো বিধবা বিবাহ আইন পাস হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন বি 1856 সালে। এবং 1829 সালে কি বন্ধ হয়? সেটা হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ হয়। ওকে, নেক্সট আমরা চলে যাব আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 1 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন সেরিং টোবগে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, উত্তরগুলো জাস্ট তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি লাইভ ক্লাস করাই না, তোমরা জানো আমি রেকর্ডেড ক্লাস দিই, কেননা এই জিকে করানোর জন্য লাইভ ক্লাস করাতে গেলে প্রচুর লেন্দি হয়ে যায় ক্লাস। এই 30টা জিকে করাতে গেলে 1 ঘন্টা চলে যাবে, তাও ক্লাস শেষ হয় না। তো রেকর্ডেড ক্লাস দেখো, দরকার হলে পরে যদি তোমরা এখন প্রিমিয়ার না দেখতে পারো, পরে 2x করে দেখে নেবে। জিকে করা নিয়ে দরকার, তো ওর জন্য লাইভ ক্লাস করিয়ে কোনো রকম টাইম ওয়েস্টের কোনো প্রয়োজন নেই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভুটান। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ডস টপ সেলিং অটোমেকার ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে নিচের কোন কোম্পানি? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ টয়োটা। 3 নম্বর প্রশ্ন দেখো, এক সামান্দার মেরে আন্দার এই শিরোনামে কবিতা সমগ্র লিখলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ সঞ্জীব যোশী। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল উশু ফেডারেশন ফিমেল অ্যাথলেটি অব দ্য ইয়ার শিরোপা জিতলেন ভারতের কোন উশু খেলোয়াড়? সঠিক উত্তর হবে অপশন এ নাওরেম রসিবিনা দেবী। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং 2024 সালের পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপি যে 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে খাকি উর্দু দখলের সেরা প্রস্তুতি হবে। সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস প্রোভাইড করা হবে। আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি ম্যাক্সিমামটাই, কেননা তোমাদের টাইম ওয়েস্ট যাতে না হয়
এবং সেখানে এত সুন্দরভাবে স্টাডি মেটেরিয়াল প্রস্তুত করা হয়েছে যে তার বাইরে থেকে খুব বেশি পড়তে হবে না। ওর মধ্য থেকেই যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, যে স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করব এবং যে ক্লাসগুলো দেবো সেগুলো যদি ভালো করে থিওরি এবং এমসিকিউটা করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার একদম হয়ে যাবে এবং সেখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে। ওকে, তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং ক্লাস শুরু হতে চলেছে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। বিগত বছরগুলোতে তোমরা দেখেছো যে কিভাবে প্রশ্ন উত্তরগুলো কমন এসেছে এবং সেইভাবেই ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে এখানে। তো ডিসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে এবং খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা ভেবে। তোমরা এখানে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতা নিচের কোন ব্যক্তি? একটি ঐতিহাসিক গ্রন্থ এবং খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। সঠিক উত্তর হবে অপশন এ, বরাহ মিহির। এবং বিশাখ দত্ত কি লিখেছেন? মুদ্রা রাক্ষস। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ, চরক সংহিতা লিখেছেন চরক, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত, কামসূত্র লিখেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, অমর কোষ লিখেছেন অমর সিংহ এবং কথা শরীর সাগর লিখেছেন সোমদেব। এই যে এক্সট্রা নোটসগুলো, এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমরা একদম এড়িয়ে চলবে না। যে প্রশ্ন করাচ্ছি সেই প্রশ্নের সাথে কিন্তু আনুষঙ্গিক তথ্য বলতে পারো, এইখান থেকেও কিন্তু বিগত বছরের পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এই এক্সট্রা নোটসগুলো কিন্তু ভালোভাবে দেখবে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে। 7 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? সঠিক উত্তর হবে অপশন সি, সুবর্ণশিরি ব্রহ্মপুত্রের উপনদী। দেখো ভারতের প্রধান যে সমস্ত নদ নদী রয়েছে এবং তাদের উপনদীগুলো একটু দেখে নেব। দেখো গঙ্গার উপনদী যমুনা, কোশি, ঘরঘরা, গণ্ডক, গোমতী এবং রামগঙ্গা। যমুনার নদীরই আবার উপনদী রয়েছে গিরি, চম্বল, বেতোয়া। সিন্ধুর উপনদী দেখো বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। ব্রহ্মপুত্রের উপনদী দেখো তিস্তা এবং তোরসা। শতদ্রু নদীর উপনদী বিপাশা। বিতস্তা বা ঝিলাম নদীর উপনদী লিডার, পীরপাঞ্চল এবং পোহরু। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ওভারহেড শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? স্ট্যাটিক জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ পরীক্ষাতে এসে থাকে। তো ওভারহেড শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, বাস্কেটবল। দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলা এবং সেই খেলা সম্পর্কিত কিছু শব্দ আমরা দেখে নেব। ক্রিকেটের সাথে সম্পর্কিত চায়নাম্যান, সিলি পয়েন্ট, অ্যাসেজ, ডাক। ফুটবল খেলার সাথে সম্পর্কিত সিজার্স, ট্যাকেল, গোল্ডেন গোল। বক্সিংয়ের সাথে সম্পর্কিত দেখো কাট, হুক, র্যাবিট পাঞ্চ, আপার কাট, জ্যাব। গল্ফের সাথে সম্পর্কিত পুট, রাফ, টি, বাংকার, ক্যাডি, নিবলিক, বোগে। টেনিস খেলার সাথে সম্পর্কিত শব্দসমূহ দেখো গ্র্যান্ড স্ল্যাম, ডিউস, স্ম্যাশ। টেবিল টেনিসের সাথে সম্পর্কিত লুপ, চোপ, ব্যাকস্পিন, অ্যান্টিলোপ, পেন হোল্ড গ্রিপ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট একটু দাগ করে দিই। পেন হোল্ড গ্রিপ, গ্র্যান্ড স্ল্যাম, আর গল্ফের যে কটা রয়েছে গল্ফ খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটার শব্দই প্রায় একবার করে পরীক্ষা এসে গেছে। বক্সিং থেকে র্যাবিট পাঞ্চ, জ্যাব। ফুটবল থেকে সিজার্স, আর ক্রিকেট থেকে সিলি পয়েন্ট এবং চায়নাম্যান এবং অ্যাসেজ। আর ডাক কি জন্য বলা হয়? 0 রানে আউট হলে, 0 রানে আউট হলে সেটাকে ডাক করা বলে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 4.5 থেকে, মানে 4.5 থেকে 5 লিটার পর্যন্ত পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে। 10 নম্বর প্রশ্ন। রক্তে বাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় নিচের কোন প্রোটিনটি? অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোনটা থাকার জন্য আমাদের রক্তে বাহে রক্ত জমাট বাঁধে না, অথচ কোথাও কেটে গেলেই, সেখান থেকে রক্ত বেরোলেই সেখান থেকে রক্তটা জমাট বেঁধে যায়।
তো এর প্রশ্নের উত্তর তোমরা অলরেডি অনেকেই জানো, সঠিক উত্তর হবে অপশন ডি, হেপারিন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারপ্রাপ্ত ছাড়া ভারতের একাদশতম রাষ্ট্রপতি হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, এপিজে আব্দুল কালাম মহাশয় ছিলেন ভারপ্রাপ্ত ছাড়া ভারতের একাদশতম রাষ্ট্রপতি। 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা করা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আর্যভট্টের লেখা সূর্য সিদ্ধান্ত। ভরতমুনি কি লিখেছিলেন? নাট্য শাস্ত্র। বরাহমিহির আমরা অলরেডি দেখে নিয়েছি, আহ, বৃহৎ সংহিতা লিখেছেন। এবং বল্লাল সেন কি লিখেছেন? দান সাগর। ওকে, এছাড়া অদ্ভুত সাগরও লিখেছেন। দেখো ডিটেলস আমরা একটু দেখবো। দেখো, রামচরিত মানস লিখেছেন গোস্বামী তুলসীদাস এবং রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। খুবই গুলিয়ে যায়, কিন্তু ভালো করে দেখে রাখো। প্রবন্ধ লিখেছেন ধৈ, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, মঙ্গল কাব্য লিখেছেন বিজয় গুপ্ত এবং দানসাগর লিখেছেন বল্লাল সেন। 13 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? ভিটামিন ই এর রাসায়নিক নাম। সঠিক উত্তর দেখে নাও অপশন বি, টোকোফেরল। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়ে থাকে? বন্ধ্যাত্ব। ওকে, দেখো যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে তাদের রাসায়নিক নাম দেখে নেবো। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম থিয়ামিন বা অ্যানিউরিন। ভিটামিন বি 2 রাসায়নিক নাম রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। ভিটামিন বি 3 রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি 6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি 7 এর রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন এবং ন্যাপথোকুইনন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভিটামিন থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে রাসায়নিক নামগুলো দেখে যাবে। 14 নম্বর প্রশ্ন, দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। মূলত বিমল শাহ বানিয়েছিলেন, নির্মাণ করেন। কোন বংশের রাজা? চালুক্য। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখবো। দেখো, আরাংবাদী মন্দির ঝাড়খণ্ডে অবস্থিত। তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মালিনী থান মন্দির অরুণাচল প্রদেশে অবস্থিত। কামাখ্যা মন্দির আসামে অবস্থিত। মহাবীর হনুমান মন্দির বিহারে অবস্থিত। অমরকণ্টক মন্দির ছত্তিশগড়ে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। অক্ষরধাম মন্দির নিউ দিল্লিতে অবস্থিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশনটি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে। এবং ভিতরকণিকা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? সাদা কুমির। শুধু কুমির নয়, সাদা কুমির, হোয়াইট ক্রোকোডাইলের জন্য বিখ্যাত হয়ে রয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, সেগুলো কোন কোন রাজ্যে দেখতে পাচ্ছ একটু দেখে নিই। দেখো, শিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। মানস অভয়ারণ্য অসম অবস্থিত। পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত।
চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। যদি জাতীয় উদ্যান বলতো, সেম সেম নামেও জাতীয় উদ্যান রয়েছে এবং সেগুলো ওই সেম সেম রাজ্যেই অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প হলো নিচের কোনটি? একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি, পাট শিল্প পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প। তোমরা অনেকেই কমেন্ট করো যে স্যার কঠিন কঠিন প্রশ্ন করান, কঠিন কঠিন প্রশ্ন করান। দেখো, আমি কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আসি, ইজি, মডারেট, কঠিন, এবং সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে। বিগত দুটো পরীক্ষাতে কিন্তু খুব যে কঠিন প্রশ্ন এসেছে সেরকমটা কিন্তু নয়। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, যেমনটা ভাবে করাচ্ছি, আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। দেখো, পদাধিকারী এবং শপথ বাক্য পাঠ করান কারা একটু দেখবো। দেখো, রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রীকে আবার শপথ গ্রহণ করান রাজ্যপাল, লোকসভার স্পিকারকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবার শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। দেখো, একে অপরের অপোজিট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আবার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। দেখো, রাষ্ট্রপতিকে করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি। তো এগুলো ইজি একদম, একটা মনে রাখলে উল্টোটা শুধু জাস্ট মনে রাখবে, এর উল্টো হবে, সেইভাবে তোমরা মনে রাখতে পারবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, লখনৌতে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার কোন কোন স্থানে অবস্থিত দেখবো। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত, ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত, বস্ত্র গবেষণাগার পুনেতে অবস্থিত, জাতীয় বিমান গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত, জাতীয় উদ্ভিদ গবেষণাগার লখনৌতে অবস্থিত, এবং কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত রয়েছে। এছাড়া কেন্দ্রীয় গম গবেষণাগার পুসাতে অবস্থিত, কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত, এবং কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুটে অবস্থিত রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিসমার্ক কাকে বলা হয়ে থাকে? অপশন ডিতে অ্যাকচুয়ালি গোপাল কৃষ্ণ গোখলে হবে, কৃষ্ণ আর গোখলেটা কেটে গেছে, যাই হোক। তো ভারতের বিসমার্ক বলা হয়ে থাকে অপশন সি, বল্লভ ভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সালফার। এই পদ্ধতিকে ভালকানাইজেশন বলা হয়ে থাকে। ভারতে রবার ভারতে রবার উৎপাদনে প্রথম কোন রাজ্য? কেরালা। ওকে। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান? ভিভিআই করো, সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বায়োগ্যাসের প্রধান উপাদান অপশন সি, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। মিথেনের সংকেত কি? CH4, আর কার্বন ডাই অক্সাইড CO2। এটাই হচ্ছে বায়োগ্যাস। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গ্যাস এবং তাদের কম্পোজিশন দেখে নেব। ওয়াটার গ্যাসের মধ্যে থাকে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, অর্থাৎ CO+H2। প্রডিউসার গ্যাস, এর মধ্যে থাকে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড N2 এবং CO। কোল গ্যাস, হাইড্রোজেন থাকে, মিথেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, ইথিলিন থাকে, অ্যাসিডিলিন থাকে এবং বেঞ্জিন থাকে, সমস্ত কিছু মিলিয়ে কোল গ্যাস তৈরি হয়ে থাকে। এবং সিএনজি কে আমরা কি বলে থাকি? সংগমিত প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সি ফর কম্প্রেসড, এন ফর ন্যাচারাল, জি ফর গ্যাস। এর প্রধান উপাদান মিথেন, CH4। এছাড়া দেখো, জৈব গ্যাস, সেখানে থাকে মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাসে থাকে মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন।
এবং পেন। তেল গ্যাসে থাকে দেখো মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। আর এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা বাড়িতে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেখানে কি থাকে বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। স্টার মার্ক করবে, এখানে মূলত বেশিটা থাকে বিউটেন। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, রহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে রহলা ন্যাশনাল পার্ক। দেখো কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, সেগুলো কোথায় কোথায় অবস্থিত একটু দেখে নেবো। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত, কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য। জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত এবং বর্তমান নাম চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে রামগঙ্গা জাতীয় উদ্যান। ওকে। রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে, হাজারিবাগ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। এছাড়া দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, বানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত এবং সিম্বালবারা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় উদ্যান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লর্ড ক্যানিং। 24 নম্বর প্রশ্ন দেখো, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত দেখব। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, নাহার কাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অসমে অবস্থিত, তালচে তাপবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যাতে অবস্থিত, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্তিশগড়ে অবস্থিত, বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে অবস্থিত, টমব্রে তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্য সর্বাধিক কয়লা উৎপাদন করে থাকে? স্টার মার্ক। সঠিক উত্তর দেখে নাও অপশন বি, ঝাড়খণ্ড। 26 দেখো, নিম্নের কোন আন্দোলনের পর মহাত্মা গান্ধী জাতীয় নেতা হিসাবে স্বীকৃতি পায়? সঠিক উত্তর হবে অপশন বি, অসহযোগ আন্দোলনের পর থেকে। অসহযোগ আন্দোলন হয় 1920 সালে। আচ্ছা, হোম রুল আন্দোলন হয়ে থাকে 1916 সালে। খেদা আন্দোলন 1918 এবং আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, সেটি হলো 1930। নেক্সট 27, জিতল মুদ্রা কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হবে অপশনে তামা। তামা দিয়ে তৈরি জিতল মুদ্রা। এবং এই জিতল মুদ্রা এবং টঙ্কা মুদ্রা কে প্রচলন করেন? ইলতুৎমিশ প্রচলন করেছিলেন। জিতল ছিল তামার এবং টঙ্কা ছিল রূপার। 28 দেখো, চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আসাম। এবং কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক। কিভাবে মনে রাখবে? কফির ক আর কর্ণাটকের ক। 29 দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন নিজের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর হবে অপশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদ পত্রিকা এবং সেগুলো সাল এবং কারা কারা সম্পাদক ছিলেন এগুলো দেখে নেব।
বেঙ্গল গ্যাজেট শুরু হয় 1780 সাল থেকে, সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণের শুরু হয় 1818 সাল থেকে, সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সংবাদ কৌমুদী শুরু হয় 1821 সাল থেকে, শুরু করেন রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর শুরু হয় 1831 সাল থেকে এবং সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভালো করে দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর নয় কিন্তু। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকাটি শুরু হয় 1843 সাল থেকে, সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, শুরু হয় 1853 সাল থেকে। দি ইন্ডিয়ান মিরর পত্রিকার শুরু হয় 1861 সাল থেকে এবং সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। এবং অমৃত বাজার, যেটা বর্তমানে আনন্দবাজার পত্রিকা, সেটি শুরু হয় অ্যাকচুয়ালি 1868 সাল থেকে এবং সম্পাদক ছিলেন প্রথম শিশির কুমার ঘোষ। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রাশিয়ার চিঠি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাশিয়ার চিঠি। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং এরপরে দুখানা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কের প্রশ্ন দুটো দেখো। প্রথম প্রশ্ন হোমওয়ার্কের দেখো, 1 নম্বর প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয়? 4টে সাল দেওয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্ক রইল। এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? ওকে, সাথে যদি পারো তিনি অস্কার পুরস্কার কবে পান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এই দুটো হোমওয়ার্ক রইল তোমাদের, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকদিন ক্লাসগুলো সকাল 7টা থেকে ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। নিজেরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতির একবার যাচাই হয়ে যাবে মক টেস্টগুলোর মাধ্যমে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর করছি, সাথে এক্সট্রা নোটসও রাখছি। আশা করছি তোমাদের পরীক্ষাতে অনেক অনেক হেল্প হবে। তো শেষে বলবো, সংগ্রাম ব্যাচ আমাদের স্পেশাল ব্যাচ পুলিশ পরীক্ষার জন্য। খাকি উঠতে হলে সেরা লড়াই এখান থেকে হবে এবং জিকে, গণিত, রিজনিং, ইংরাজি প্রত্যেকটা বিষয় যেমনটা সিলেবাসে এবং প্যাটার্নে রয়েছে, একদম ডিসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ। ঠিক আছে, 8ই ফেব্রুয়ারিতে ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে। যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজি, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিয়ে নেবে এবং খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা ভেবে। ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও, আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দাও এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।